আচ্ছা, আজকে যে আমরা রাইডিং উৎসবে আছি সেখানে একজন খুব সুন্দর অতিথিকে পাওয়া গেছে। অ্যাকচুয়ালি সে এখন সেলিব্রিটি। তাকে রান্না হাতে বা হাতুড়ি খুন্তি হাতে সবসময় দেখা যায়, কিন্তু আজকে একটু অন্য মোডে দেখা যাচ্ছে। কে দেখিয়ে দিই, আমাদের অরুণদা। জয় মা তারা। জয় মা তারা। অরুণদা, আজকে হাতা খুন্তি কড়াই ছেড়ে আজকে এই রাইডিং উৎসবে কি মনে হয়? এটা তো আপনাদের ভালোবাসা। অবশ্যই আমাদের ভালোবাসা। তাও আজকে এসে এখানে কেমন লাগছে? আমি যদি বলি ভালো লাগছে তাহলে বিষয়টাকে অনেক ছোট বলে মনে করা। আচ্ছা, আর যদি বলি অনেক 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 যেটা কোনোদিন ভাবি না, আচ্ছা, সেটা জয় মা তারা অরুণের সাথে। নিশ্চয়ই আমি কোনোদিনই ভাবি না আজকে এত দাদারা এসছেন, দিদিরা এসছেন দূর দূরান্ত থেকে বাইকে করে। আর সেই বাইক রাইডার্স দাদা দিদিদের সাথে আমাদের পরিচয়, আমার পরিচয়। আর মৈত্রী সংঘের মাঠে, হ্যাঁ, আর এই মৈত্রী সংঘের মাঠ আমরা সবাই চিনি। এখানে অনেক দুর্গা বড় অবশ্যই, শারদীয়া উৎসব হয় নিশ্চয়ই। আমরা এক নামে চিনি মৈত্রী সংঘের মাঠ। আচ্ছা, সেই মাঠেতেই এত বড় একটা উৎসব, এই শারদ উৎসব, হচ্ছে এটা হচ্ছে বসন্ত উৎসব। রাঙিয়ে দাও। আচ্ছা, এই যে আজকে এই যে বিভিন্ন রকমের যারা রাইডার দেখতে পাচ্ছ অরুণদা, আমি একজন রাইডার। এই যে বড় বড় যারা রাইডার বা যারা ধরো ফেসবুকে যাদের প্রচণ্ড মুখ চেনা পরিচিত, তাদেরকে দেখে তোমার কেমন ফিল হচ্ছে? এই যে রাইডারদের দেখে তোমার কেমন ফিল হচ্ছে? মনে হচ্ছে আমি তাহলে একটু না, আমি আর তার আগে একটা কথা বলিনি। অবশ্যই, কারণ সত্যটাকে কোনোদিন লুকোনো দরকার নেই। কারণ একটা সময় ছিল আমি এই জিনিসগুলো বুঝতাম। কারণ আমি ওই হাতা খুঁটি স্ল্যাজার ছান্দা কড়া গ্যাস ওভেন এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। নিশ্চয়ই। তো আমি যখন কোথাও যেতাম, আমার বাইক নিয়ে যখন যেতাম, আমার একটা ছোট্ট হোন্ডা সাইন বাইক আছে, আমার বাবা মামায় গিফট করেছিলেন। আচ্ছা, তো সেই বাইকটা এখনো আমার কাছে আছে, বাবা মার আশীর্বাদ, তারা মায়ের কৃপা। আমি যখন রাস্তা দিয়ে যেতাম দেখতাম ওই হাঁটুতে একটা রাবারের মতো কিছু পড়ে থাকতো। আর এখানে এলবো গার্ড, আমি জানি না, এলবো গার্ড কালো রঙের একটা জ্যাকেট পরে থাকতো। আমি ভাবতাম এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এরকম জ্যাকেটগুলো পরে বাইক চালিয়ে যায়। আমি তখন মনে মনে ভাবতাম, আমি সত্যি আমি তারামায়ের দিব্যি করে বলছি। নিশ্চয়ই তারামায়ের দিব্যি করে বলছি যে এত গরমের মধ্যে এরকম গরম জ্যাকেটগুলো পরে চালাই গিয়ে। তারপরে যখন জানতে পারলাম যে ও আচ্ছা এই মানে এই জ্যাকেটগুলো বা এই বাইকগুলো যে যায় এনাদেরকে বাইক রাইডার বলা। একদম আজকে সেই বাইক রাইডার্সের মানে দাদাভাই দিদিদের সাথে আজ বসন্ত উৎসব আর এই রাঙিয়ে দাও বসন্ত উৎসব, এটা আমার কাছে একটা বড়, আমার কাছে অনেক একটা বড় পাওয়া। আর আমার কাছে মনে হয় আমার কাছে প্রসাদ। কারণ আমি তো এইরকম এত সুন্দর এই কত দূর থেকে আমি শুনেছি, শিলিগুড়ি থেকে এসে, অনেক জায়গা থেকে আমাদের কোন প্রান্ত, যে প্রান্ত অনেক দূর দূরান্ত থেকে। একদম আমি মনে করতে পারি না যে আমার কাছে এটা অনেক 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 বড়। সত্যি তাই। থ্যাংক ইউ। আচ্ছা, দিদির কাছে আসবো। দিদিকে অনেক সবাই চেনে, ফেসবুকে সবাই পরিচিত। তা দিদি, আমাদের এই রাইডিং এই যে ক্লাবে এসে কেমন লাগে? তোমার অভিজ্ঞতাটা যদি একটু বলো। অভিজ্ঞতা বলতে আমার অভিজ্ঞতা খুবই কম, কারণ আমি ওই চার দেয়ালের মধ্যেই কিন্তু ছিলাম এতদিন। তো কোনো ক্ষেত্রে হয়তো আমি আমার দিদির পাশে এসে দাঁড়িয়েছি, হোটেলে এসে। আজকে হোটেলের থেকেই দেখো সোশ্যাল মিডিয়ায় ব্লগিং যারা করে তাদের কাছ থেকে আজকে আপনারা হয়তো কম বেশি ভিডিও দেখেছেন মিষ্টি কালিনী, একদমই তাই। ব্লগ ভিডিও যারা করে, ফুড ব্লগিং যারা করে, তাদের জন্যই আজকে এইখানে। আর এত মানুষ আমাদেরকে ভালোবাসে, না হলে আমাদেরকে চিনতো না। আর আমরা যে জায়গাটা এসেছি আজকে, মানে এই জায়গাটা আমাদের কাছে অনেক বড় কাজ। কেন? যাতে সম্মানটা বড় জিনিস, একদমই তাই, জিনিস ধরে রাখতে হবে, সেটা নিজের ব্যবহার। আর আমরা যদি খাবার বিক্রি করি, খাবারের কোয়ালিটিটা আর নিজের ব্যবহারটা যদি ঠিক থাকে, তাহলে মনে হয় না ঘুরে থাকাতে হবে পিছনে। কারণ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার সাথে যখন আমি দুটো ভালো কথা বলবো না, তখন আপনার ওই আমার খাবারটা ভালো লাগবে, আমার ওই খাবারটা কিন্তু আপনার ভালো লাগতে বাধ্য। যদি লবণ বেশিও দিই, আমার ব্যবহারে আপনার খাবারটা ভালো লাগবে। নিশ্চয়ই। কারণ যে না, খাবারটা খারাপ হয়েছে ঠিক আছে, মিষ্টিদের হাতে মিষ্টিদের ব্যবহারটা কিন্তু ভালো। আমি সবসময় মনে করি ব্যবহারটা ঠিক রাখতে হবে। খারাপ হচ্ছে বলে তো আমার তো মনে হয় না। না, এটা আমি কথা বলছি, মানুষের সাথে যখন ব্যবহার করবো না, যখন এত মানুষ সোশ্যাল মিডিয়া আমাদের ভিডিও করতে যায়, এক একদিন 10-12 জন 20 জনও গেছে। নিশ্চয়ই গেছে। যারা আছে তারা জানে, প্রত্যেককে সময় দিয়েছি, অনেক খারাপ ব্যবহার করার কথা ভাবিও না। বাড়িতে এমন সময় বাড়িতে গেছে 4টে-5টার সময় বাড়ি গেছে, স্নান করে এসে আবার দোকানে দাঁড়িয়ে। না, এটা হচ্ছে দিদি, তুমি মনে করো না, এই যে আমাদের ভালোবাসা
যে তোমাদেরকে যাই হোক আজকে তোমরা এই যে ফেসবুকে বিভিন্ন রকমভাবে যে আজকে তোমাদের পরিচিতি বা এর জন্য কি ভালো লাগে না যে আজকে এত লোকের কাছে তোমরা পৌঁছে গেছো, অরুণদা বলো বা মিষ্টিদি বলো, যাই হোক ভালো লাগে বলেই কিন্তু আজকে এই জায়গাটা যখন এই মঞ্চে ডেকেছে, আমি যখন স্টেজের উপরে উঠেছি, আমি সত্যি আমার কিছু সময় গা একটু কাঁপে, কারণ শুধু খুন্তি না পেয়ে মোবাইল ধরবে, আমি কথা বলতে পারবো। এখন আমি তোমার সাথে কথা বলছি তুমি করে বলা, কিন্তু যখন আমি মাইক্রোফোন হাতে নিয়েছি আমার গা কিন্তু কাঁপছে, আমার কথা বেঁধে যায়। তো এইটার আস্তে আস্তে এর অভ্যাসে সবকিছু হয়, যেহেতু আমরা চাঁদপুরের মধ্যে থাকি, তো চার দেয়ালের মধ্যে খুন্তি নাড়ি, রান্না করি, পটর পটর করে মিষ্টিতে সবাই জানে যে ও কোন কথা বলে। তো আমি মনে করি কথা বললে সবার মন ভালো থাকে, নিশ্চয়ই ভালো নিজের থাকে। মধ্যে যদি কষ্ট না চেপে রেখে সবসময় হাসি খুশি থাকো, নিশ্চয়ই। নিজের মন মানুষের সবকিছু ভালো লাগে। আর এখানে এসেছি সব দাদা ভাইরা দিদি ভাইরা দেখেছে, আর এখানে যে দাদা বললো, যে অরুণদা বললো যে যারা মানে বাইক নিয়ে করে, সত্যি এটা আমারও জানা ছিল না। এমনকি সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার কথাটা আমি মানে বুঝতাম না। যদি বলো কেন, মোবাইল ব্যবহার করতাম, ফেসবুক চালাতে দিত না হাজবেন্ড। আচ্ছা, ছবি ছাড়া যাবে না, অন্য কিছু দেখা যাবে না, ছবি আচ্ছা, অ্যাকাউন্ট খোলা যাবে। আজকে তো সারা বিশ্ব দেখছে, তাহলে আজকে ঠিক আমার বাড়ির লোকে এখনো ভয় দেখায় যে ছবিটা তুলেছি দেখাবো তোর পর দিয়ে। আমি যে এখন আর কিছু বলবে না, কারণ এখন আর কিছু বলার জায়গা নেই, সেই ফটো তুলছে না এখন তো হবেই, কারণ সোশ্যাল মিডিয়া জানা পরিচিতি মুখ সবাই আসবে, সবাই ফটো তুলতে চাইবে, মিষ্টিদি বলো অরুণদা বলো, সবাইকেই কিছু করার নেই। সেটাই জন্যই তো বললাম যে এক সময় ফেসবুকে একটা ছবি ছাড়তে দিত না, ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, আর এখন 2-3টে অ্যাকাউন্ট চালাতে হয়, ভিডিও ছাড়তে হয়। সোশ্যাল মিডিয়ার নামটা বুঝেছি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা যে মানে সবাই ভাবে হয়তো ভিডিও করলাম ছেড়ে দিলাম, কিন্তু যারা ভিডিও করে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বোঝে মানুষের কত গালাগালি খেতে হয়, কম ভালোবাসাও নিতে হয়, সে ভালোবাসার আবার রিপ্লাই দিতে হয়, আর কেউ যদি আবার বাজে কথা বলে, মতো সেলিব্রিটি হতে গেলে আপনাদের অনেক কিছু বাজে কথা বলে বাজে কথা রিপ্লাইটাও ভালোভাবে সেটাই। তো সব মিলে ভালোই লাগে সেই জন্য। আচ্ছা মিষ্টিদি, একটা কন্ট্রোভার্সনে যাচ্ছি না, আজকে আরেকজন আসলে খুব ভাল লাগতো, যে তোমার কম্পিটিটার নন্দিনীদি। ওই না না কোনো ব্যাপার না, আমি না। আমার কাছে এসব কোনো ব্যাপার না। না, যদি ওইটা কথা বলো, ওটা নিয়েই একটা যেটা উঠেছিল সেটা বলতেই করা। তা নন্দিনীদি নিয়ে ব্যাপারটা কি আছে? এই যে নন্দিনীদি তোমার ব্যাপারে যে এই যে বিভিন্ন রকমের যেগুলো আমরা ফেসবুকে দেখো, সামনাসামনি তো আমরা অত কিছু জানতে পারি না, যা দেখি সোশ্যাল মিডিয়ায় দেখি, যা দেখি আজ ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো, এই যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে এই যে তোমার ব্যাপারে এত রকমের বাজে বাজে কথা বা এইসব নিয়ে তোমার কি মনে হয়, যে এগুলো কি বলা উচিত কি উচিত না, এটাই আমি জানতে চাই। আমি মুখ দিয়ে এখন কি বের করবো দাদাও জানে না। না সে তুমি বলো না, সে হোক না, আমি সেটা বলো বলছি না যে আমি কি বলবো সেটা কিন্তু কেউ জানে না। না সে আমার মনে কি আছে, না মনে কি আছে সেটাই তো জানতে বলবে চাইছি। সেটা তার মানে ব্যাপার, আর আমি কি বলবো সেটা আমার ব্যাপার। আমাকে হয় কেউ যদি একটা গুঁতো মারে আমি তাকে দুটো গুঁতো মারবো। নিশ্চয়ই, সে তো অবশ্যই। আমি একটা জিনিস শিখেছি, যদি কেউ তোমাকে একটা গুঁতো মারে তাকে দুটো গুঁতো মারো, যদি শুধরায় তো ভালো, না শুধরালে পরে স্টপ পাবে। আমি ছোটবেলাতে একটু খাটছি না না এটা ঠিকই, এটা ঠিকই। আমার ব্যবহার নিয়ে যদি কেউ কিছু বলে কোনো ব্যাপার না। আর আমার দোকানে যারা আসেনি, যারা খায়নি, তারা যদি বাজে কমেন্ট করে বা বাজে কথা বলে তো একটু গায়ে লাগে। সেটা তো স্বাভাবিক, সেটা তো লাগবেই। হ্যাঁ সেটা তো লাগবেই, কারণ অনেক না। তবে এই মাঝখানে আমি হ্যাঁ, না 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 বলো না, তোমার দোকানে যারা আসেনি তোমার নামে বদনাম করেছে, যারা এসেছে তারাও বদনাম করেছে, তবে যারা আসেনি বদনাম করার আগে না, আগে পরখ করে দেখো, তবেই তার নামে বদনাম। আমিও অরুণদার কাছে একটু আসবো, অরুণদার কথাটা কাটবো। এক যে আগে যে জিনিস হোক না কেন আগে পরখ করে দেখো, তারপরে তার নামে বদনাম করে। তবে এটাও আমি একটা কথা বলতে পারি, আমাদের নামে জয়মাতারা, অরুণ হোক, মিষ্টিদি হোক, কালিদি হোক, উজ্জ্বলদা হোক, দীপঙ্কর হোক, বাচ্চা ভাই হোক, যেই হোক না কেন, যেই হোক না কেন, আমি মনে করি আমাদের জন্য যারা চিন্তা করে তার বাবা মার জন্য এত চিন্তা করে না যে আমাদের। এটা দারুণ কথা, এটা দারুণ, এটা বাস্তব কথা, এটা একদম দারুণ কথা। কারণ সারা রাত্রি জেগে 2, 2, 3টে সে কিন্তু তার বাবা মার কথা কিন্তু ভাবে না। অবশ্যই আমি বাবা মার জন্য জেগে থাকি, বাবা মার জন্য ভাবি, আমি কিন্তু আমাদের জন্য আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যারা যার বাবা মার কথা না ভেবে আমাদের কথা ভাবে। নিশ্চয়ই। আচ্ছা অরুণদা, একটা কথায় আসবো, কালকে না পরশুদিন দাদা কি বলেন? আচ্ছা অরুণদা, একটা কথায় আসি, কালকে না পরশুদিন একটা ফেসবুকে দেখছিলাম, একজনের কথা আমার খুব গায়ে লেগেছে, আমি তার নাম তুলতে চাই না, সে যেই হোক,
সে বলছে যে সবার কাছেই আসছি, এই যে অরুণদা যে খাবারটা দেয় আর অরুণদার যে খাবারের কোয়ালিটি, আমরা যারা খাইনি এখনো, আমি এখনো অবধি টেস্ট করিনি, আমি যাইনি, বাট যেটুকু লোকের মুখ থেকে শোনা বা আমার পাড়ার প্রতিবেশীদের কাছে শোনা, অরুণদা নাকি কোয়ালিটি ঠিক থাকলেও কোয়ান্টিটিতে কম দেয়। এটা সবার অভিযোগ, কেন সেটা তো এটা কেন বলে আমি তো বুঝতে পারছি না। পরখ করে দেখতে হবে না, সেটাই তো হচ্ছে কথা। আমি অবশ্যই পরখ করবো, আমি যাব তোমার কাছে, অবশ্যই খুব তাড়াতাড়ি যাব, কিন্তু আমি তাদেরকে একদম সপাটে মুখ সপাটে জবাব দিতে যাই। অরুণদা যেমন কোয়ালিটিও মেনটেন করে, কোয়ান্টিটিও না। মেনটেন এবারে করে। একটা কথা কীরকম, এটা হতেই পারে, সেটা কারো হয়তো পেট ভরেনি। একটা প্লেটের দাম 42,000 টাকা, একদম তাই। দুটো নান, হ্যাঁ। একটা পনিরের সবজি, একদম। 42,000 টাকা। হ্যাঁ। একটা ফুডে দাঁড়িয়ে খাওয়া, হ্যাঁ তার মধ্যে দিয়ে যদি তোমার সাথে 3 জন বন্ধু আসে, ওরা 3টে চামচ দাও, হ্যাঁ 3টে তাহলে চামচ দাও, হ্যাঁ আর 1 প্লেট পনির, আর একদম। দুটো নান, স্যালাড আর ধনেপাতার চাটনি। আর এই গ্রীষ্মকালে 500 টাকা কিলো ধনেপাতা হলো, ধনেপাতার হ্যাঁ। চাটনি থাকবে, একদম। তাদের কাছে কম মনে হয় না সে তো এটা হচ্ছে মানে খেয়ে এতই ভালো লাগে যে পেট হয়তো ভরে যায় কিন্তু মন ভরে না, তাই হয়তো কোয়ান্টিটিতে কম লাগে। না কোয়ান্টিটিতে না দাদা, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু কোয়ান্টিটিতে কম লাগলেও ও এইটা বলা বিভিন্ন যারা ইউটিউবার আছে বা যারা ফুড ব্লগিং করে বা যাই হোক, যাই করে না কেন, তাদের এই মেন্টালিটিটা থাকা উচিত না যে এই যে খিচুড়ি দিচ্ছে দিনে কতদিনে, তাহলে তারা কত খিচুড়ি বেরোচ্ছে অরুণদা, হ্যাঁ অরুণদা কত লক্ষ টাকার মালা পড়াচ্ছে। আরে বাবা আমার কথা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা নিজের চরকায় তেল দাও না, তোমরা লক্ষ লক্ষ টাকার মালা পড়াও না, কে বারণ করছে? কি অরুণদা? আমি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই। হ্যাঁ নিশ্চয়ই। আমি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই কীরকম। আজকে ধরুন আমার একটা প্লেটের দাম, প্রথমে ম্যাডাম ভাববেন আমার যে দোকানে খাবারটা বানানো হয়, আদা দেওয়া হয় না, রসুন দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া হয়, একদমই তাই, একদম ভেজ, পিওর ভেজ। পিওর ভেজ। আমি যদি একটা মাংস রান্না করি, তার মধ্যে আদা রসুন পেঁয়াজ অল্প হলেও মাংসটা তৈরি হয়ে যায়। ওই আপনি একটা পনিরের তরকারি আদা রসুন পেঁয়াজ ছাড়া আপনি কি মেটেরিয়ালস দিয়ে বানাবেন, একটু বানিয়ে দেখেন, কষ্ট হবে। একদমই তাই। এইগুলো না জেনে কথা বলাটা অ্যাটলিস্ট আমার পক্ষে, আমি একজন ব্লগার হয়ে আমি আমার মনে হয় না এটা ঠিক। কি অরুণদা? শোনো, ওই যে যার মনে করে বলে, এবার সে বলে ফেলে। আমি ওই একটা কথা বললাম না, সে হয়তো তার পরিবারের কথা ভাবে না, আমাদের কথা বেশি ভাবে। নিশ্চয়ই। কৃতজ্ঞ ওনাদের কাছে যে আমাদের কথা একদমই তাই। আমি চাই যে আরও এরকম কন্ট্রোভার্সি হোক এবং আরও মিষ্টি দিয়ে হোক, অরুণদা হোক, যাই হোক, যারা ফেসবুকে খুব নাম চেনা পরিচিত বা সোশ্যাল মিডিয়া চেনা পরিচিত, তারা আরও উপরে উঠুক, আরও পপুলার হোক, আরও আমাদের মাঝখানে আসুক, আমরা আনন্দ উপভোগ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিশ্চয়ই। জয় মা তারা। জয় মা তারা। অরুণদা আর মিষ্টিদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে টাইম দেওয়ার জন্য, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং খুব তাড়াতাড়ি দুজনের কাছে যাবো আমি। একদম।